তো সবাইকে সুস্বাগতম আমাদের চ্যানেলে। আর আজকে ক্ষেত আসা হয়েছে, ক্ষেত থেকে ব্লগিং স্টার্ট হয়েছে। সর্দিতে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে, মাথা ব্যথা পুরো ব্যথা করছে, নাকটা পুরো জ্বালা করছে, এই সাইডের নাক পুরো জ্বালা করছে। ভোরে ভোরে তো উঠা ভুলি যাওয়ার মতো নেই পড়ে। আর এখন ধান ঝাড়া হবে, মানে কম ধান আছে, বেশি নয়, কিছুগুলো ধান আছে এখানে, এগুলো ঝাড়ি দিয়ে হবে, কারণ কি মেশিনটা এখন খেতেই আছে, সেই কারণে ঝাড়ার পর সেটাকে ঘর নিয়ে যাওয়া হবে ধানগুলো। আর মেশিনটা ঘর নিয়ে চলে যাওয়া হবে কাজে, কারণ কি ঘরে একটা খামারে এক ট্রেক্টর, ঠিক আছে, এক ট্রেক্টর না দু ট্রেক্টর ধান আছে, আর গরুর গাড়ি এক গাড়ি ধান আছে, ওগুলো ঘরে আছে, ওগুলো ঝাড়তে হবে। তো সেই কারণে তো এখন ধানগুলো ঝাড়া যাক বলে এখানে হবে ধানলা ঝাড়ার পর তারপরে মেশিনটা নিয়ে যাওয়া হবে। তো এখন চলো ধানলা ঝাড়া যাক। তো ধান ঝাড়া কমপ্লিট, এর মেশিনটা নিয়ে যাওয়া হবে। আর একটা মানে খামার যখন ধান রাখা হয় ওখানে, আমাদের এখান থেকে ডাইরেক্ট ওখানকে মেশিনটা নিয়ে যাওয়া হবে। ধান ঝাড়ি পুরো গরম লাগিয়েছিল, সেজন্য খালি গায়ে ভেঙে গেছিলাম। তো চলো আবার নিয়ে যাওয়া যাক। আবার যাই এবার চান ফান করতে, কারণ প্রায় 12টা প্রায় বাজে দিক। চান ফান করি, তারপরে খাওয়া দাওয়া করে বিকালবেলা খেলে যেতে। তো মেশিনটা আনা হয়ে গেছে খামার, এবারে এইখানে এই ধানগুলো ঝাড়া হবে। এইদিকে ওই দাদা ইয়াদের ওঠে, আর এই সাইডে এলাম আমাদের ওঠে। চলো এখন হয়ে গেছি, এই জায়গায় চান ফান করি। পুরো ঠান্ডা লাগিয়েছে, সেই কারণে সোয়েটার পরে আছে। হ্যাঁ কি নাম্বার কি বলছে, কেন কি করেছে? পুরো ঠান্ডা হয়ে গেছে, ওটার মধ্যে পরে আছে। আজকে ছিল মোটামুটি ভালোই এসছে, খেলা হবে। চলো গাল ফা গরম গরম করা যাক, আর রাত্রিবেলা দেখা যাক কি হয়, ফিস্ট মিস্ট হতে পারে নাকি। তো এখন গরম করা যাক। ঠান্ডা এবারে যাওয়া তালা জুড়ি চিকেন পকোড়া খাইতে, আর নাহলে দেখা যাক কি খাওয়া যায়। চলো যাওয়া যাক। তো আমি চা এমনিতেই খাই নাই, তাও চা খাচ্ছি আজকে, ঠিক আছে। আমি রঘুনাথপুরের একমাত্র চা খাই, এখানে ভালো হয়। তো আজকে সর্দির কারণে এক কাপ বলে চা খাই, দেখি যদি ঠিক লাগে। মানে ঘরে চা খাই, আর রঘুনাথপুরে চাটা ভালো লাগে, তাই ওখানে খাই। চিকেন পকোড়া আর রাতে ফিস্ট এবং মাংস খাইছি, তুমি আর খাই আমাকে বলছি ফিস্ট এবং শুধু মাংস আর রুটি। মাকে দাঁড়া ফোনটা করে বলে দিই যে রুটি করতে। এটা দেখি কে পাঠানো যায়, পেটটা ফুলে ঢাক হয়ে যাবো। দাঁড়া এবার ওষুধ দোকানে দাঁড়াই দেবো। দুটাই ওষুধই বটে, তোমার কুয়া বা যখন জল দিয়ে পুছিয়ে দিন যা বলে ভিজিয়ে যাবো। কাপড় মাপড় আছে কি? তো এখন ফিস্ট হয়েছে, ফিস্ট মাংস আর ঘর থেকে রুটি। আমি রুটির বদল ভাত নিয়ে গেছি, ভাত মাংস আর ভাত, ঠান্ডা ঠান্ডা ভাত। ভাতটা ভাই গরম নয়, ঠান্ডা। সকালগুলো মা বলছে যে লাইবে পিঠা করে থকে গেছি, তো চলো খাওয়া যাক। তবে মাংস খাওয়া হয়নি, যেটা ভাতটা, ওইটা ভিডিওটা আপলোড করিনি, কারণ কি খিদে লাগিয়েছিল, সেই জন্যে খাবার দাবার খাইনি। আর মাংসটা ভাই তেমনি ঝাল, মাংসের ঝাল বলতে লঙ্কার ঝাল লাগে, গরমও যেদিন ছিল, মানে সর্দি দম হয়ে গিয়েছে, সেই জন্যে তো ঝাল লাগে যাবার জন্যে, মানে এগুলো খসখসানি ঠিক হওয়ার জন্যে। যখন এগুলা ধোয়াধুয়ি করি, আর তারপরে অল্প ঘরটা ধুয়ে ঘর যাওয়া হোক। তো ধোয়াধুয়ি হয়ে গিয়েছে, এবারে অল্প আগুন পোহাতে হবে, সেই জন্য আগুন পোহাতে যাওয়া হচ্ছে। হালকা আগুন পোহায় ঘর চলে আসবে, ঘরে ঘুমান দেব। এখন আবার আগুন পোহা হয়েছে, কি ঠান্ডা। আগুন রে রাত 9টা বাজছে, আগুন জ্বালছি।
গরম করে দে ঝাড়া। তো আগুন পাওয়া কমপ্লিট, এবারে ঘুমানো হবে। সর্দিতে পুরো অবস্থা কাহিল হয়ে গিয়েছে। কালকে মনে হচ্ছে ধান ঝাড়াঝাড়ি হতে পারে। তো চল আজকের মতন বাই, দেখা হবে কালকে।